হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো, আলুর পরোটা। কিভাবে নরম তুলতুলে আলুর পরোটা বানাতে হয় তার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে বলবো। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, পুরো টিপস সব কিছুই আমি বলবো, A to Z সব কিছুই বলবো। যারা কোনোদিনও বানাওনি তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটা বোলে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি আর নুন। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। একটা বড় বোলের মধ্যে আমি ময়দাটা ঢেলে নিলাম, মাখাতে সুবিধা হবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো নুন আর কিছুটা চিনি দিয়ে আমি শুকনো ময়দার মধ্যে পুরো চিনি আর নুনটা মাখিয়ে নেব। এবার আমি একটু উষ্ণ গরম পানি নিয়ে, খুব বেশি গরম না, একটু উষ্ণ গরম যাতে হাত রাখা যায় সেরকম গরম পানি নিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দার ডোটা আমার রেডি হয়ে এসছে। একটু নরম করে মাখাতে হবে। দেখো বন্ধুরা, মোটামুটি নরম হয়েছে। এবার আমি উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানাতে কী কী লাগবে তোমাদের প্রথম বলে দিই। আমি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু করে নিয়েছি। তারপর লাগবে গুঁড়ো মশলা কিছু, লাগবে গোটা জিরে, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম গরম মশলা, আর লাগবে চাট মশলা 1 চামচ, আর নুনটা পরিমাণ মতো তোমরা দিয়ে দিও। আর লাগবে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর লাগবে কিছুটা ধনেপাতা, আর লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ। তো প্রথমে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজ আমি দেব না, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারো। আমি পেঁয়াজটা একটু লাল করে নেব। প্রথমে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু লাল করে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তারপর আমি আলুর পুরটা বানিয়ে নেব। প্রথমে আলুটা আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেটা আমি আগেই তোমাদের বলে রেখেছি। সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ, বেরেস্তা করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, ওইটা আমি দিয়ে আলুটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা খেয়াল রাখবে বন্ধুরা, আলু যেন গোটা গোটা না থাকে, পুরোপুরি মিহি করে দিতে হবে, তাহলে বেলার সময় ময়দা ছিঁড়ে যাবে। এবং সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা ধনেপাতা দিয়ে ভালো করে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে গোল গোল করে রেখে দেব। আমি 4টে করে নিয়েছি। এবার আমি ময়দাটা 10 মিনিট হয়ে গেছে, আমি ময়দাটা একবার দেখে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা আমার কত নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কেটে কেটে তিনটে পরোটা করব আমি। একটা বেলে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো বন্ধুরা, হাত দিয়ে এরকমভাবেও বড় হয়ে যাবে। তবুও একটা বেলুনি নিয়ে একটু বড় করে নেব। না হলে কিছুটা শুকনো ময়দা দিয়েও তোমরা বেলতে পারো।
কিছুটা বড় করে ওর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা কীভাবে মুড়তে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে দেখে নাও। সব মুখগুলো এক জায়গায় করে এরকম মুখটা একটু ঘুরিয়ে দিয়ে চেপে দিতে হবে, তাহলে আলুর পুর আর বেলার সময় বেরিয়েও যাবে না। তোমরা এই ট্রিক্স অনুযায়ী করো বন্ধুরা, যারা পারো না করতে একবারও তারাও পারবে। তো এবার আমি ময়দা দিয়ে আমি আস্তে আস্তে আলতো হাতে বেলে নেব। আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আমি আস্তে আস্তে পুরো ময়দাটা আমি বেলে নেব। পরোটাটা আমি আস্তে আস্তে করে বেলে নেব, তাড়াহুড়ো করার দরকার নেই। তাড়াহুড়ো করলে আলুর পুর বেরিয়ে যেতে পারে। আমি আলতো হাতে বেলে নেব। দেখো বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা তোমাদের সেঁকে দেখিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি ফ্রাই প্যান আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার আমি ওর মধ্যে মিডিয়াম ফ্লেমে, আঁচটা তোমরা মিডিয়াম ফ্লেম রাখবে, লো টু মিডিয়াম ফ্লেম, হাই ফ্লেমে রাখবে না। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো রেখে আর এক পিঠ আমি উল্টে দিলাম। এই পিঠটাও 1 মিনিট মতো হয়ে গেলে আমি আরেকবার উল্টে দিয়ে তারপরে আমি তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো বা সাদা তেল ঘি দুটো মিক্স করেও ভাজতে পারো, তাহলে টেস্ট আরও সুন্দর হবে। আমি পুরো A to Z তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই নিয়ম অনুযায়ী করবে বন্ধুরা। খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু হবে আর এবং যে কেউ তোমরা বানাতে পারবে। দেখো বন্ধুরা, আলুর পরোটা কেমন ফুলছে আর তেমনি ক্রিস্পিও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি 2 পিঠ তেলে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার একটা পরোটা হয়ে গেছে। আমি আরও একটা তোমাদের দেখিয়ে দেব। প্রথমে একটু বেলে নিলাম বড় করে, এবার ওর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে একইভাবে ওইভাবে বন্ধ করে নেব। নিয়ে আমি ওর মধ্যে ময়দা দিয়ে একটু ময়দা দিয়ে আমি এটাও সেম একইভাবে আস্তে আস্তে বেলে নেব। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই তাড়াতাড়ি দেখাচ্ছে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে বেলেছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই আস্তে আস্তে করে বেলেছি আমি। আমার আরও একটা বেলা হয়ে গেছে, এটাও আমি সেঁকে নেব। প্রথমে আমি তেল দেব না, শুকনো, আগের পরোটা ভাজার তেল একটু ছিল, তাই শুকনো তাওয়াতে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে প্রথমে সেঁকে নেব। তারপর আরও এক পিঠ 1 মিনিট মতো সেঁকে নেব, নিয়ে তারপরে আমরা তেল দিয়ে 2 পিঠ ভেজে নেব। আমি আরও কিছুটা একটু তেল দিলাম। এই পরোটাটাও হয়ে গেছে আমার, আমি এটা এবার তুলে নেব। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা, খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খুবই নরম তুলতুলে হয়। হয়ে গেছে আমার, আমি তুলে নিলাম। এবার আমি তোমাদের একটা পরোটা কেটে দেখাবো, ভিতরে পুরটা কেমন দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা এই নিয়মেই করো, খেতে খুবই টেস্টি হয়, পুরো বেরিয়ে যাবে না, ফুলবে, নরম তুলতুলে হবে। আল্লাহ হাফেজ।